হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে সকাল ওই 8টা মতো। আর ঘুম থেকে উঠেছি, জাস্ট এখনই ঘুম থেকে উঠলাম। আর উঠেই সর্বপ্রথম যেটা কাজ থাকে মেইন ডোরটা খুলে দেওয়া। তবে চলো সকাল 8টা থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের পুরোটা দেখারই অনুরোধ রইল। তো আজকে তো শুক্রবার, মামামের স্কুল বন্ধ। মামামের স্কুল এই একটা সপ্তাহ থেকেই বন্ধ। সোমবার থেকে শুক্রবার অবধি ওর স্কুলটা বন্ধ, শনিবার দিন খুলবে। এই যে মকর সংক্রান্তির বন্ধ শুরু হয়েছে আর কি, ওদেরকে পুরো 5টা দিনই বন্ধ দিয়েছে। ও লাস্ট স্কুলে গিয়েছিল গত সপ্তাহে, স্যাটারডে গিয়েছিল, তারপর থেকে কিন্তু বন্ধই। আর এই বন্ধর জন্য না আমি একটু বেশ আরামেই আছি, একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কিছু হয় না। না হলে তো ওই ঘড়ির কাঁটা ধরেই ঘুম থেকে উঠতে হয়, তাই না? তো ঘুম থেকে উঠে মামাম তো এখনও ঘুমোচ্ছে, আর যদি এই ডাস্টিংয়ের কাজ শুরু করে দিলাম। তো একদিন পর পর এই ডাস্টিংয়ের কাজ কিন্তু আমি রোজই করে থাকি। হালকা হাতে যদি রোজ করি আর কি, তাহলে কি হয় বলো তো, এত একটা ধুলোবালি পড়ে না। মাঝখানে একবার মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছিল, ও তো রোজই তাই করে। আমি যখনই ঘুম থেকে উঠবো না তার একটু পরেই কিন্তু ও আবার উঠে যায়। আর আমি তো উঠেই দরজাটা লাগিয়ে রাখি যাতে বাইরের কোনো আওয়াজ আর ওর কান অবধি যাতে না পৌঁছয়, তাতে করে উনি আবার ঘুম থেকে উঠে যাবেন। তো যখনই চোখটা খুলে দেখে দরজাটা বন্ধ, তখন ও হয়তো ভয় পেয়ে যায়, তখনই দরজার সামনে এসে কাঁদতে শুরু করে। তারপর আমি দরজাটা খুলে আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিই, সুন্দর ঘুমিয়ে পড়ে। আর এই দেখো ঝাড়ু দিতে দিতে কত কিছু বেরিয়েছে আজকে। কাল যে মাম্মাম এগুলো দিয়ে খেলেছে না, ঘরের কোনায় কোনায়, খাটের নিচে, কি বলবো আর কি, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রিবনগুলো। আর আজকে তো এত ময়লা বেরিয়েছে ঘর থেকে, আর কিছু বলার নেই। আর এই যে দেখো পুরো আমার কি বলবো, এক বেলচা পুরো ভর্তি হয়ে গেছে। আর এখন শুধু ঘরগুলোই কিন্তু ঝাড়ু দিচ্ছি, বাকি সমস্ত কাজবাজ কিন্তু এমনিতেই পড়ে রয়েছে। আসলে কি বলো তো, ঘুম থেকে উঠেছি তো 8টায়, উঠছি বলতে বলতে তো অনেকটাই দেরি করে ফেলেছি। এখন বুঝতে পারছি যে কি হচ্ছে আমার সাথে। বাকি সমস্ত কাজে কিন্তু আমি একদমই পিছিয়ে পড়ছি। যদিও মাম্মাম তো ঘুমিয়ে আছে, তো যতক্ষণ ও ঘুমোচ্ছে ভাবছি যে ততক্ষণে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, না হলে আবার কখন একদম চিৎকার দিয়ে উঠে পড়বে ঘুম থেকে। আর এই তো কাল রাতের আগেই বললাম যে কাল রাতের বাসনগুলো আমি মেজে ধুয়ে রাখিনি, আর এখন সবগুলোকে মেজে নিচ্ছি। আর অনেক কটাই কিন্তু বাসন ছিল, আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তারপর এই স্ল্যাবটাকেও আমি এখন মুছে নেব, তারপর গ্যাসের ওভেনটাকেও মুছতে হবে। বাসি ওভেনটা তো মুছতেই হবে, তাই না? তো এগুলো সব কিছু সেরে, রান্নাঘরের কাজ সেরে তারপর চলে যাব ঘরটা মুছতে। আর এগুলো তো আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজ, যেগুলো রোজই করতে হয় ঘুম থেকে ওঠার পর। আমাদের তো আর কি বলবো, এই কাজ এগুলো কাজ ছাড়া তো আর কোনো নিস্তার নেই, এগুলোকে কিন্তু রোজ করতেই হয়। আর সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর এই তো বলতে বলতে আমার ঘরটাও মুছা হয়ে গেছে। আর ওদিকে দেখো দরজাটা লাগানো, কারণ ওই ঘরটা মুছে আমি দরজাটা লাগিয়ে চলে এসেছি। আর এখন ঘরটর মুছে মুখ টুক ধুয়ে চলে যাব মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো সবার আগে ভাবলাম দুধটাকে আগে জাল দিয়ে দিই। আর দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠেও গেছে। আর এই যে তোমরা দেখতেই পারলে যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই তো ও আমার আগে পিছে সামনে পেছনে ঘুরঘুর করছে।
যদিও দুধটাকে এখন জাল দিব, তারপর ভাবছি আজকে আর ওর জন্য আলাদা করে কিছু বানাবো না, একটু দুধ আর ওটস খাইয়ে দেবো। অনেক দিনই হয়েছে যেহেতু কাশি, তো তার জন্য আমি ওকে সকালে দুধ আর ওটস দিচ্ছি না, কারণ যখনই আমি দুধ বিস্কিট বা দুধ ওটস খাওয়াচ্ছি না তখনই কিন্তু বমি করে ফেলে দিচ্ছে। তার জন্য বাকি অন্যান্য জিনিস আমি খাওয়ানোর চেষ্টা করছি। তো আজকে ভাবলাম যে অনেক হলো, আজকে আমাকে দুধ আর ওটস খাওয়াতেই হবে। তার জন্য সবার আগে দুধটাকে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা জাল দেওয়া হয়েও গেছে। আর এখন ওকে একটু গরম জল খাইয়ে দেবো, তারপর দুধ আর ওটস খাইয়ে দেবো। আর এই তো মামামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি আমার জন্য 1 কাপ গরম গরম চা আর তার সঙ্গে মেরিগোল্ড বিস্কুট। আজ অনেক দিন মানে হলো আর কি, অনেক দিন কি বলবো, কত দিন হয়েছে আমি ঠিক জানি না। ব্রিটানিয়া মেরিগোল্ড যেটা বিস্কিট হয় সেটা মানে খাচ্ছি না। এটা কিন্তু সবসময় আমার ঘরে থাকে মামামের জন্য, কিন্তু নিজে যে খাবো সেটা আর হয় না। আজকে জানি না কি মনে হলো হঠাৎ করে যে মেরিগোল্ড ব্রিটানিয়া বিস্কিটটা খাবো চায়ের সঙ্গে, তো সেটাই নিলাম। আর ভাবছি আলাদা করে কিছু আর ব্রেকফাস্ট বানাবো না। এতদিন ধরে কি হচ্ছে বলো তো, পিঠে পুলি খেতে খেতে না মুখে একদম অরুচি ধরে গেছে, এত মিষ্টি খেতে খেতে আর কি। তো ভাবছি আজকে একটু ঝাল ঝাল করে মুড়ি মেখে সেটাই খাবো। তো তার জন্য মুড়িতে একটু মুড়ি নিলাম, তারপর পেঁয়াজ কুচি, শসা কুচি, কয়েকটা ছোলা ভেজানো ছিল ছোলাও নিয়েছি, তার সাথে মিক্সচার চানাচুর আর একটু সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে মুড়িটাকে মেখে নেব। আর ভেবেছিলাম একটু লঙ্কাও দেব, কিন্তু যদি মাম্মাম খায় তো সেটা ভেবে আর আমি লঙ্কাটা দিলাম না। আর এই তো মার মেয়েতে মিলে 1 কাপ গরম গরম চা আর 1 বাটি মুড়ি মাখা নিয়ে বসে গেছি। আর কি হয়েছে বলো তো, কাল রাতে না আমি একটু মাথায় চুপচুপ করে তেল দিয়েছিলাম, আর তার জন্যই না সকালে না খুব একটা মানে সকালে তাড়াতাড়ি ঘুমটা ভাঙতে চাইছিল না। আমি দেখেছি জানো তো, যখনই আমি মাথায় তেল দেবো না তখনই না আমার এত ভালো ঘুম হয়, ঘুমটা সহজে ভাঙতেই চায় না। আর আমি কিন্তু রাতেই তেল দিয়ে থাকি মাথায়, আর রাতে মাথায় তেল দেবো সারা রাত থাকবে, আর সকালে যখন স্নান করব তখন শ্যাম্পুটা করে নিই। আর ওই তো চাটা খাওয়া শেষ, আর চায়ের টুকটাক বাসনকোসনও বেরিয়েছিল দুজনের, আর মাম্মামকে ব্রেকফাস্ট করিয়েছি তারও বাসনকোসন ছিল, সেটাকে এখন ধুয়ে মেজে রেখে দেবো। আর তারপর জানো তো, 1 ফোঁটাও সময় নষ্ট করব না, চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এই তো দুষ্টুকে দেখো, যেই দেখছে ক্যামেরা অন ওকে তো একটু নাচতেই হবে ক্যামেরার সামনে, সেটা আবার তোমাদেরকে দেখাতেও হবে, তাই না? তো দুষ্টুকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এখন একটু ওকে ক্রিম ট্রিম মেখে তারপর আমিও চলে যাব স্নান করতে। যদিও টিভিটা ওকে চালিয়ে দিয়ে যেতে হবে, না হলে কি করবে বলো তো, চিৎকার দেবে। আর আমি তো চলে যাব স্নানে, আর ও কিন্তু একা একা থাকবে, তো তার জন্য ভাবছি টিভিটা চালিয়ে দিয়ে যাব। হয়তো ও গান শুনবে, আর না হলে কার্টুন দেখবে, তাহলে আর বুঝতেই পারবে না যে আমি স্নান করতে গেছি। তো এইমাত্র স্নান টান করে পুজো দিয়ে আসলাম, তোমরা তো দেখলেই মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, তারপর আমিও চলে গেছিলাম স্নানে যাওয়ার আগে 1 বালতি কাপড় কেচে তারপর স্নান সেরে পুজো দিয়ে আসলাম। আর এখন রান্না বান্না বসাবো, ঘড়িতে বাজে 12টা 20। তো চলো তোমাদেরকে দেখা যে মাম্মাম এখন কি করছে দুষ্টু, চলো। আর এই যে দেখো দুষ্টুটার কাণ্ড, আমি ঠাকুর পুজো দিচ্ছিলাম, সেখান থেকে 1 প্যাকেট বাতাসা এনে ওর এটা চাই বাতাসার প্যাকেটটা, ওটা দিয়ে মানে ফেলে এদিক এদিক ছড়িয়ে রেখেছে। আর এই রিবনগুলো দিয়ে তো আজকে 2-3 দিন ধরে খেলছে। তো যাই হোক, এগুলো দিয়ে আমি বসিয়ে রাখি, তাতে করে আমাকে খুব একটা ও ডিস্টার্ব করে না। তারপর চলে আসলাম রান্নাবান্না করতে। আর আজকে সবার প্রথমে ভেজে নিলাম বেগুন, আর তার সাথে করেছি শুটকি মাছের চাটনি, যেটা আজকে আমার খুবই খেতে ইচ্ছে করছিল আর কি। আর তার সাথে করব ডাল, বাস আজকে খুবই একটা সিম্পল রান্নাবান্না। আর তার সাথে করছি একটু বাঁধাকপির পকোড়া, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। বাঁধাকপিটাকে কুচিয়ে আমি অনেকক্ষণ আগে নুনটা মেখে রেখেছিলাম, তারপর চিপে জলটা ফেলে তারপরে একটু পেঁয়াজ কুচি, নুন, হলুদ, আর একটু গন্ধটা যাতে ভালো হয় একটু গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়েছি একটু বেসন, আর যাতে একটু মুচমুচে হয় তার জন্য সুজি। একটু চালের গুঁড়ো থাকলে ভালো হতো, কিন্তু আমার হাতে তো এই মুহূর্তে নেই, তার জন্য সুজিটাই দিলাম।
গুড ইভিনিং। এখন হয়ে গেছে সন্ধে ওই 6:30 মতো। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরের খাওয়া দাওয়া সেইভাবে তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে পারিনি, আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তো তার জন্যই তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর কি। তো এখন উঠলাম, বাজে সন্ধে 6:30। বাসন কুসনগুলো সব জায়গাটা রেখে দিচ্ছি, আর তার সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করব। টাটা, বাই।